যাকে আদর সোহাগ দিয়ে ভালোবেসেছিলাম, যাকে মান ইজ্জত দিয়ে খোয়াব করেছিলাম, আমি হব তার দিলের রাজরানী। क्या? It's all right. ভাবছিস বেটি? বাপজান, क्या? বল বেটি, কার কথা তুই ভাবছিস? কে তোর পিয়ারের আদমি? আমি তারই হাত তুলে দেব। কিন্তু কিন্তু ইয়াদ রাখিস বেটি, তুই সুলতান দাউদ খাঁর একমাত্র কন্যা। মান ইজ্জত যার তার হাতে তুলে দিবি না। তুমি বিশ্বাস করো বাপজান, তোমার বেটি প্যারা কখনো তার ইজ্জত একটা বেশরম বেয়াদবের পায়ে ধুলিচ্ছাদ করে দেবে না। তবে বল বেটি, কে সে তোর দিলের পিয়ারের আদমি? না না, আমি বলতে পারবো না, আমার শরম লাগছে। আমি বলতে পারি জনাব। বলো বলো বাকর খা, তুমি কি বলতে পারো? কে সেই জানিয়ালা দিলদার আদমি? কে সেই হিম্মতওয়ালা নওজোয়ান যে আমার বেটি ভালোবাসে? সেই পিয়ার আদমিকে চেয়ারে পেয়ারের আদমি খুব বেয়াদব পঞ্জাব সুলেমান জনাব। হুঁশিয়ার বাকর খা, জবান সামলে কথা বলো। ইয়াদ রেখো বাকর খা, সুলেমান সুলতান को नाम प्यारा बानो, प्यारे आदमी, তার বিরুদ্ধে তুমি বেইজ্জতি করলে এর শারত তোমাকে আখেরে আদায় করতে হবে। আপনিও জেনে রাখুন শাহজাদি বেয়াদব সুলেমান আমার বুক থেকে কলিজা ছিঁড়ে দিয়েছে। আমার মহব্বতের পেয়ারা বেয়াদব, আমার দিলের বুলবুল তার কাছাই বন্দি। আমি তাকে হুঁশিয়ার বাকর খা, জবান সামলে কথা বলো। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি পাইচার মেরে এখান থেকে বের করে দেব। জনাব, বেজ্জতি আমাদের হজম করতে হবে জনাব। হবে বাকর খা হবে, কারণ তুমি নিজে যেমন কমজাদ, অপর কেউ ঠিক তেমনি কমজাদ ভাবছো। জনাব, আমি যে আপনার গোলামের গোলাম জনাব। আমি ঠিকই বলেছি বাকর খাও। যে দেখো সারা নন্দীপুরে আজ বেঈমান বেশরম আর লম্পটে ভরে গেছে। দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য একটি লোক এগিয়ে আসে না, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকে। একমাত্র সুলেমানই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি আমি বহুত নওজোয়ান দেখেছি বাকর খা, কিন্তু এই সুলেমানের মতো সচ্চা নওজোয়ান এই পৃথিবীতে আর একটাও দেখিনি। আবার বলো বাপজান, আবার বলো। সুলেমান সুলেমান একজন সাজ্জাদ যুবক। আরে বেটি, প্যারা বেটি আমার, তুই ভাবিস না বেটি দাউদ খা জান দিবে, তবুও দাউদ খা কখনো ইজ্জত দেবে না। কখনো এই দাউদ খার বেঠির দিলে কষ্ট দেবে না মা। শোন বেটি, যাকে তুই দিলের মহব্বতে আবদ্ধ করতে চাস, যার খুব তুই দিন রাত দেখে এসেছিস, সেই সুলেমান আজ থেকে আমি তোরই হাতে তুলে দেব।
বাপজান বাপজান আমার খেদমত হাসিল জনাব। বলো বাকুর খা। সুলতান কন্যা পেয়ারা বানুকে আমি জান দিয়া দুয়ার করি জনাব। হোশিয়ার বাকুর খা। আর একবার যদি তুমি এই কথা উচ্চারণ করো, আমি তোমাকে নির্মম ভাবে হত্যা করব। আর আমি তোমাকে বুঝিয়ে দিব যে বেশরম বেদবের শাস্তি কত ভয়ঙ্কর, কত কত নির্মম। জনাব, আমার পুত্র মাফ করবেন জনাব। না না, তা হয় না বাকুর খা। শাস্তি তোমাকে পেতেই হবে বাকুর খা। এত বড় একটা হিম্মতের জবান আমার সম্মুখে দাঁড়িয়ে আমার কন্যাকে তুমি বেজ্জত করতে চাও। ঠিক আছে জনাব, আমি এক্ষণে বুঝিয়ে দেব যে বাকর কা ইচ্ছা করলে আমার হাতে পরিণত করে দিতে পারে। চলে যাচ্ছি জনাব, কিন্তু এই আদিন এখন জনাব এই পেঁয়াজ চ্যুতির কেসারত আখেরে আমি আদায় করে নেব। এই কে আছো? আমি আছি জনাব। গ্রেফতার করো বেশরম বেদবকে। আমি তাই করছি জনাব। হুঁশিয়ার! বন্দি করো এই বেঈমানকে। এবার নিয়ে যাও প্রহরী, ওই শয়তানদের অন্ধকার কারাকক্ষে বন্দি করে রাখো। আর ওর বুকের মধ্যে 22 মণ পাথর চাপা দাও। আমি তাই করছি মহারাজ। বাপজান ফেয়ারে বেটি আমার। যদি আমি সুযোগ পাই, যদি দিন আমার মৌজা আছে, তোমার এই রূপহরি বেশিকে আমি চুলের মুঠি ধরে উদয় করে নিয়ে যাব। তাহলে পেয়াকু পাঞ্জাতে আর কলিজার সমর্থন আমি তবে আমার মুহাম্মদ নিয়ে যাও বাকর তাই করছি মহারাজ। বাপজান ভয় নেই বেটি, যাও উত্থা জান দেবে, তবু কখনো ইজ্জত দেবে না। আর শোনো সুলেমান, বলুন সুলতান। সে দেখো সুলেমান, আমার নন্দীপুরের আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা
বিদেশি জানোয়ারের ধাপাধাপিতে নন্দীপুরের মাটি আজ বিষাক্ত হয়ে গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা কিয়ামতের আলামত। তাই তাই এই ভোর দুদিনেই তোমাকে আমি আরো কাছে পেতে চাই সুলেমান। বলো তুমি আমার কাছে থাকবে কিনা? আমি তোমার কাছে রয়েছি সুলতান। না না না, আরো আরো কাছে থাকো সুলেমান, আরো কাছে আমি তোমাকে পেতে চাই সুলেমান। বলো বলো সুলেমান, সুখে দুঃখে সর্বসময় তুমি আমার পাশে থাকবে, তুমি আমার আদেশ পালন করবে। করব সুলতান, করব। প্রয়োজন হলে জীবন দিয়ে হলেও আমি আপনার আদেশ পালন করব, যাব না। শুধু আদেশ নয় সুলেমান, শুধু আদেশ নয়, সুলতান দাউদ খাঁর দিলে একান্ত অনুরোধ তুমি পালন করবে। বলো বলো সুলেমান, তুমি রক্ষা করবে? করব সুলতান। তাহলে এসো সুলেমান, গ্রহণ করো দাউদ খাঁ পিয়ারের কন্যা। সেই ক্ষমত কোহিনূর পেয়ারা ভানুকে আমি তোমার হাতে তুলে দিলাম সুলেমান। সুলতান, বাপজান, বাপজান, তা হয় না সুলতান, তা হয় না। সে যে আমার পক্ষে আকাশে কুসুম কল্পনা। আমার সামান্য পূর্ণ কুটিরে এই মহামূল্য কোহিনূর আমি রক্ষা করতে পারবো না জনাব। আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। তোমার সে পূর্ণ কুটির হ্যাঁ হ্যাঁ সুলেমান, তোমার সেই পূর্ণ কুটির আমি হীরা জহর দিয়ে পরিপূর্ণ করে দিব। মনে রেখো সুলেমান, এটাই হচ্ছে সুলতান দাউদ খাঁর একমাত্র আদেশ, একমাত্র আদেশ। না না, এই যে আমার পক্ষে সম্ভব নয়। আবার অবুঝ হয় না শাহজাদি, বিশ্বাস করো সত্যি আমি নিতান্ত গরিব, গরিব তো নিতান্তে আমার ভাগ্যের সাকান্ন জুটে না। এই দারিদ্রের নির্মম কষাঘাতে আমার মা বোন না খেয়ে সুখে মরে গেছে। এই অবস্থা তোমাকে গ্রহণ করা আমার পক্ষে নির্বাচিতের পরিচয় ছাড়া আর কিছুই নয় শাহজাদি। বাপজান যখন তোমাকে আমাকে তোমার হাতে তুলে দিয়েছি, তখন তুমি আমার স্বামী। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া।
खुदा मेहरबान এ কি তোমার আজব লীলা সেই মহাগর্গ রত্নকে স্ত্রী রূপে কল্পনা করো যে আমার পক্ষে অসম্ভব তার ছায়া দর্শন করা আমার পক্ষে মহাগৌরব সেই মহামূল্য রত্ন পেয়ারা বানুকে আমার জীবনের এক সুতায় গেঁথে দিয়েছ খুদা একটি সত্য না স্বপ্ন স্বার্থ পুরো স্বার্থ সুলেমান, কিন্তু ইয়াদ রেখো সুলেমান, তুমি শুধু পেয়ারা ভানুর এই স্বামী নও, আজ থেকে তুমি হবে আমার এই নন্দীপুরের প্রধান সিপাহ সালার। যাও সুলেমান, হোসেন খান কাঁধে কাঁধে মিলিয়ে উদ্ধশ্বাসে ছুটে যাও। যারা তোমার দেশের বিরুদ্ধে বেঈমানি করেছে, যারা বিদেশি হানাদারের হাতে হাত রেখে তাদেরকে শালিত তরবারের নিচে রেখে জ্যান্ত সমাধি দাও। আমি তাই করব সুলতান, আমি তাই করব। আপনার আদেশ আমি জান দিয়ে তামিল করব। আমি শপথ করে বলছি এই নন্দীপুরের মাটি থেকে বেঈমান আর বিশ্বাসঘাতক বেঈমানদেরকে সমলে উচ্ছেদ করব। আর যদি না পারি তারে খুদারে কসম আমার তুষা নলে আমি প্রাণ বিসর্জন দেব, আমার প্রাণ বিসর্জন দেব। হ্যালো আচ্ছা যা বেঠি, তুই সুলেমানের জন্য বিশ্রামের আয়োজন কর। তাই যাচ্ছে বাবা। যেত স্বামীকে নিয়ে জানো আমি সুখে থাকতে পারি, তাই দোয়া করবেন বাপজান, তাই দোয়া করবেন। যাক, সুলেমানের হাতে আমার কন্যাকে তুলে দিয়ে আমি পিতার কর্তব্য পালন করেছি। এখন এখন আমি মুক্ত, কন্যা দায় থেকে মুক্ত। সুলতান, আমার একটি কথা ছিল। কে তুমি? আমি উদয়পুরের সেনাপতি কালকেতু। বলো তুমি কি বলতে চাও? আমরা রাজকর বন্ধ করে দিয়েছেন, হ্যাঁ দিয়েছি। নিজেকে স্বাধীন সুলতান বলে ঘোষণা করেছেন। হ্যাঁ করেছি। তবে চলো আমাদের সঙ্গে কোথায় যাব আপনাদের সঙ্গে? উদয়পুরে। কেন? রাজহীন অপরাধে আপনার বিচার হবে। খামোশ! বিচার করবে কে? রাজা উদয় সিংহ। আর যদি আমি না যাই তাহলে আপনাকে বেঁধে নিয়ে যাবো। চুপ কর কন্যা। তোমার সামনে কথা বলো। হুঁশিয়ার বেয়াদব। কোথায় প্রহরী? বন্দি করো এই শয়তান দুটিকে।
এত বড় হিম্মতের জওয়ান আমার প্রাসাদে দাঁড়িয়ে আমাকেই বন্দি করে নিয়ে যেতে চাই। নিয়ে যাও ওদেরকে, অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। হ্যাঁ যাচ্ছি, তবে মনে রেখো দাওয়াত খা, এই অপমানের প্রতিশোধ আমরা নিবই নিব। শীঘ্রই হয়তো মহারাজ উদয় সিংহ সিংহের তামা বিস্তার করে ছুটে আসবে নন্দীপুরে, আর সমস্ত নন্দীপুরটাকে সমভূমিতে পরিণত করে লক্ষ লক্ষ প্রজার সঙ্গে তোমাকে দিব জীবন্ত পাবো। শোনো শোনো হোসেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নন্দীপুরের মাটিতে বিদেশি জানোয়ারের দাপাদাপিতে ক্ষুধার জ্বালা শান্ত সভ্য প্রজাদের মাঝে বিদেশি হানাদার যেইভাবে অত্যাচার শুরু করেছে, তাতে করে উদয়পুরের প্রজারা কিছুতেই শান্তি সুখে বসবাস করতে পারছে না। কিন্তু ইয়াদ রেখো, এই ফকিরউদ্দিন মোহাম্মদ দাউদ খান কারোর নিকট মাথা নত করবে না। আব্বা হুজুর, আমি আপনার সামনে দাঁড়িয়ে এই হাতিয়ার হাতে নিয়ে শপথ করে বলছি যে এই নন্দীপুরকে রক্ষা করতে হুসেন খান জান দিবে, তবে ইজ্জত দিবে না। হুসেন খান জান দিবে, যাও, ছুটে যাও হোসেন, উল্কার বেগে ছুটে যাও, তামাম নন্দীপুরে ঘোষণা করে দাও দেশের স্বাধীনতা রক্ষায় জাতি ধর্ম নির্বিশেষে তারা যেন কাঁধে কাঁধে মিলে হাতে হাত মিলে রক্ষা করে এই উদয়পুরের সিংহাসন রক্ষা করতে পারে, যেন উদয়পুরের প্রজাদের বাসস্থান। আর উচ্চ স্বরে প্রকাশ করো, হুঁশিয়ার হুঁশিয়ার, ওরে বিদেশি হানাদার, নন্দীপুরের বাসিয়া জেগে উঠেছে, তার দেশ মাতৃকার সেবক 7 লক্ষ জাগ্রত সৈনিক, জাগ্রত সৈনিক। যাচ্ছি পিতা, আপনার যে আদেশ আমি তামাম রাজ্য ঘোষণা করে দেব। তাদেরকে বুঝিয়ে বলবো যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই স্বাধীন জন্মভূমি, দেশ মাতৃকার এই যুব সন্ধি করে দেশের স্বাধীনতা রক্ষায় মহান দেশ প্রেমিক সুলতান দাউদ খান পাশে এসে কাঁধে কাঁধ মিলে প্রহরী এখান থেকে বাইরে যাও, তারপর তোমরা আয়ো। পাবলিক ঠান্ডা করেন। এটা হচ্ছে আমার গান। ওই চেয়ে দেখো যুবরাজ, এই পূর্ণ কুটিরে আমার জন্ম নিয়েছি। ওই যে আমাদের দেব মন্দির, সব খুলে লাও। এই মন্দিরে কুল দেবতার পুজো করেছি। অতীতের কথা স্মরণ রেখে আর লাভ কি শিবানী, তার চেয়ে বরং চলো আমরা ভবানীপুরে চলে যাই। সে দেখো সুমাকে নিয়ে সেখানে থাকবো শিবানী। তা হয় না যুবরাজ,
আমাদের জন্মভূমি এই অগ্নিপুর ছেড়ে আমি আমি কোথাও যাব না যুবরাজ। না শিবানী, চলো চলো আমরা এখন এখান থেকে চলে যাই। তাই চলো। মরে গেছো কে বেটা করে তোমারি পরশে জীবন আমার তোমারি দাঁড়ান ডান্স দিতেছি, সমস্যা নেই, অল্প কিছু করে